আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আমাকে বরিশাল আনতে বাধ্য হয়েছে তারা। বরিশালবাসীর উৎসব আপনার কেমন লাগলো? বরিশালবাসীর উৎসব আপনার কেমন লাগলো? অসম্ভব ভালো লাগছে। এই যে বরিশাল গ্রামীণ ও কুটির শিল্প মেলা 2025-এ আমি এসেছি। আমি চাই না 25, 26, 27, 28 যত যেতে থাকুক, প্রতিবার আসতে চাই এই মানুষগুলোর সাথে দেখা করতে, শুধুমাত্র এই মানুষের ভালোবাসা নিতে, এই দর্শকদের ভালোবাসা নিতে। আমাদের অসংখ্য অসংখ্য ইন্ডাস্ট্রির গুণী শিল্পীরা কিন্তু বরিশালে, আর আমি আজকে তাদের এখানে এসেছি। বরিশালের মানুষ এতটাই ভালো। আমি একটা কথা বলি, আজকে বরিশালে নামার পরেই প্রথম আমার বাবা ফোন করে বলেছে বরিশালে একটা অনেক বিখ্যাত রসগোল্লা পাওয়া যায়, ওইটা নিয়ে এসো আমার জন্য। হকের একটা বিখ্যাত রসগোল্লা। বলছেন আপনাদের রসগোল্লার কত ডিমান্ড, আমার কাকা নিয়ে যেতে হবে এটা যাওয়ার সময়। বরিশালের আমরা থেকে শুরু করে আমি মনে করি মানুষ পর্যন্ত সবাই বিখ্যাত। আজকে সেই বিখ্যাত মানুষদের কাছে দাঁড়িয়ে আমার অসংখ্য বেশি ভালো লাগছে। আপনাদের ভালোবাসা পেলে প্রতি সময় আসতে চাই, যখন ডাকবেন তখনই চলে আসবো, শুধুমাত্র আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি। তাহলে কি এই প্রোগ্রামে আপনারা সন্তুষ্ট আছেন? আমার দিদিকে আপনাদের দেখানো, যেহেতু একবার কথা দিয়ে পারি নাই, এবারে দিদি তার কথা রেখেছে, এর জন্য আপনারা সকলে একটু ধন্যবাদ জানাবেন। দিদিকে সকলে ধন্যবাদ জানাবেন। আপনাদের আর কেউ প্রশ্ন আছে? তাহলে আর একটা বারের জন্য আমি দিয়া দেই, আপনি কিছু বলেন, দিদিরও কিছু কথা রয়েছে। আমি বিদায় দেওয়ার আগে আপনার সাথে ছবি তুলতে চাই। আপনারা খুব সুন্দর করে পোজ দিবেন। আমি আপনাদের সাথে ছবি তুলবো। এটা বলতে ধন্যবাদ। আজকের মতো এর সময় এবং সঙ্গে আসবেন ঢাকা থেকে, ঢাকা সক্রিয় কণ্ঠশিল্পী আগামীকাল আপনারা আছেন।